শামসেরগঞ্জে একদিকে যখন সকাল থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে লম্বা লাইন লক্ষ্য করতে পারা যাচ্ছে, তখন ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে বিপরীত ছবিও লক্ষ্য করতে পারা যাচ্ছে। এই যে গ্রামের নাম হচ্ছে দিঘরি, ধুলিয়ান পৌরসভা 16 নম্বর ওয়ার্ড। এই 16 নম্বর ওয়ার্ডের যারা ভোটার ছিলেন তাদের ভোট গ্রহণ হচ্ছে এই দিঘরি হাই স্কুলে। যদিও সেই স্কুলের 100 মিটারের মধ্যে প্রচুর মানুষ বসবাস করছেন যাদের ভোটার তালিকাতে নাম নেই এসআইআর এর তালিকা অনুযায়ী। সেই ব্যক্তিরা সকাল থেকে কার্যত শুকনো মুখেই ঘোরাফেরা করছেন, ভোট গ্রহণ কেন্দ্রের কাছে অবধি পৌঁছতে পারছেন না, এবং কেন তাদের নাম নেই সেটাও উত্তর তাদের কাছে নেই। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন হচ্ছে আহমেদ শেখ। এই হচ্ছে আর এপিক কার্ড। তিনি এপিক কার্ড হাতে নিয়ে বসে রয়েছেন, কিন্তু তিনি ভোট দিতে পারলেন না। ভোট দিতে যেতে পারছেন না তো কেন? আমাদের তো ভোট ছিল 2024 সালে ভোট দিয়েছি আমরা, এখন এসআইআর দেখা গেল আমাদের নাম ডিলিট করে দিয়েছে। এই যে বাড়িটাই, বাড়ির পিছনেই তো স্কুল, ভোট গ্রহণ কেন্দ্র। হ্যাঁ, তো আপনাদের এখানে অনেক লোক ভোট দিতে যাচ্ছে, দেখে খারাপ লাগছে না? প্রচুর মন খারাপ হচ্ছে দেখে, কি কানারও মন করছে ভোট দিতে দেখছি। বাড়ির সবার অন্যদের নাম আছে? আমার মায়ের আছে, আমাদের বাড়ির আমার ডিলেট আছে, আমার বড় ভাইয়ের ডিলেট আছে, আমার ভাবির ডিলেট আছে। 12টা ভোটে 5টা এসছে, 8টাই ডিলেট আমাদের বাড়ির। আপনার বাবার নাম আছে? আমার 2002 সালে বাবার নাম আছে, আমার মায়ের নাম আছে, আমার মা জীবিত আছে, তার আন্ডার এডুকেশন নাম এসছে, না আমাদের ডিলেট হয়েছে। আপনি তো দেখছি ভেঙে পড়ছেন। আমরা তো অবৈধ নয়, বৈধ ভোটার, দিয়েও ডিলেট। অপর একজন রয়েছেন দীর্ঘদিনকার এখানকার বাসিন্দা, তিনি এসআইআর এর সময় বিএলও বাড়িতে এসেছিল। জি না, বিএলও সাইডে পার্সিক করেছিল। আপনাদের পরিবারে কজনের নাম বাদ গেছে? আমরা পরিবার 4 জনের নাম বাদ গেছে। আমার 2 মেয়ের, 1 ছেলের। 2024 লোকসভাতে ভোট দিয়েছেন? জি দিয়েছি। আপনার তো বাড়ির পিছনেই ভোট গ্রহণ কেন্দ্র। বাড়ির পাশে ভোট কেন্দ্র। তো আজকে সবাই ভোট দিতে যাচ্ছে, আপনারা যেতে পারছেন? যেতে পারছি না, নাই তো কি করে যাবো, নাম আসেনি। মন খারাপ, কাঁদছি বসে বসে, কি করব, কিছু উপায় নাই, কি করবো বলেন। আমরা চিরদিন 45 বছর আগে থেকে আমরা পঞ্চম হয়ে ভোট দিয়ে আসছি, এখন এরকম হয়নি কোনোদিন। কোনোদিন এরকম হবে ভেবেছিলেন? না, কোনোদিন হবেনি, কোনোদিন আমরা ভাবিনি যে এরকম পাবো না ভোট দিতে আমরা। উনি প্রবীণ নাগরিক, দীর্ঘদিনের এখানকার বাসিন্দা, কার্যত ওনার চোখেও জল এবং দেখাও যাচ্ছে, এবং উনিও হাতে এপিক কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ওনার বাড়ির ঠিক পাশেই ভোট গ্রহণ কেন্দ্র, তবে তিনি ভোট দিতে যেতে পারছেন না। আমার সাথে রয়েছেন চিকিৎসক কামাল হোসেন, হাতে পাসপোর্ট নিয়ে রয়েছেন, এপিক কার্ডও নিয়ে রয়েছেন, তার নামও নেই, এবং তিনিও দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট গ্রহণ চলছে। 100 মিটারের মধ্যে তিনিও রয়েছেন, কিন্তু ভোট দিতে পারছেন না। মানে কেন নাম নেই, কি বলছে? না, আমাদের বলছে 6 জনের লিঙ্ক বেশি, যেটা আমাদের হিয়ারিং এ নোটিশ এসেছিল, যে আমার যাদের সঙ্গে লিঙ্ক করেছি আমার বাবার সঙ্গে, সে 6 জনের বেশি বলছে। 6 জনের বেশি এসেছে, আমার দিদির নাম এসছে, ঠিক আছে। আমার মায়ের তো হিয়ারিং হয়নি, আমার দিদির হিয়ারিং হয়েছিল, দিদির পাস, কিন্তু আমাদের 3 ভাইয়ের হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, আপনার হাতে তো দেখছি পাসপোর্টও আছে? পাসপোর্ট আছে, হ্যাঁ, আমাদের ভ্যালিড পাসপোর্ট আছে, রেনুয়াল পাসপোর্ট আছে, আমার বাবার পাসপোর্ট আছে, ঠিক আছে কিনা, তার সত্ত্বেও আমাদের নাম আছে। বাবার নামে? না, বাবার নাম বাবা এক্সপায়ার হয়ে গেছে। হ্যাঁ, বাবা এক্সপায়ার করেছে 15 বছর আগে। মা আছে, মায়ের পাসপোর্ট আছে, মায়ের নামের সঙ্গে লিঙ্ক হয়নি, বাবার নামের সঙ্গে লিঙ্ক করিয়েছি, ঠিক আছে কিনা। তো ওরা লিঙ্কে হিয়ারিং এ নোটিশ দিয়েছিল, আমাদের 6% লিঙ্কেড, ঠিক আছে কিনা। তারপর আমাদের নাম বেশি। এখন নাম যে কাটলো আমাদের, কি জন্য কাটলো, ডিলেটটা কি জন্য হলো, আমাদের কোনো মেসেজ, নোটিফিকেশন, কোনো নোটিশ। শেষ কবে ভোট দিয়েছেন? শেষ আমরা মিউনিসিপ্যালিটি ভোট হলো তখন দিয়েছি। হ্যাঁ, লাস্ট লোকসভা ইলেকশনে দিয়েছি। হ্যাঁ, এই যে আজকে সব বন্ধু বান্ধবরা ভোট দিচ্ছে, আপনারা দিতে যেতে পারছেন? আমাদের এখানে যে 61 বুথ আছে, এখানে 300+ ক্যান্ডিডেট প্রার্থী ভোট দিতে পারছে না, ডিলেট হয়েছে। কোনো প্রার্থীরা এসেছিল এই নিয়ে কথা বলে? এমনি পার্সোনালি কোনো প্রার্থী আসেনি, কোনো পার্সোনালি এভাবে আসবে যে হ্যাঁ আমরা তুলে দেবো, এই করবো, কেউ আসেনি, এরকম কোনো আসেনি। চিকিৎসক, অনেক মানে বাস্তব জিনিস দেখতে হয়, কিন্তু তার সত্ত্বেও জিজ্ঞাসা করছি, যেহেতু ভোটকে বলা হচ্ছে উৎসব, এই উৎসবে সামিল হতে না পারায় কি কোনো দুঃখ আজকে কাজ করছে? অবশ্যই দুঃখ, যে আমরা মানে আমাদের গণতন্ত্র অধিকার থেকেও আমরা ভোট দিতে পারলাম না, আমাদের গণতন্ত্র বন্ধ করে দিচ্ছে। সে এখন ইলেকশন কমিশনার হোক, বিজেপি পার্টি হোক, কেউ হোক, আমাদের বন্ধ করে দিচ্ছে। আগে ভোটার, তারপরে ভোট নেওয়া দরকার ছিল,
আগে ভোটার আসলো না, ভোট হয়ে গেল। সুপ্রিম কোর্ট রায় দিল যে ট্রাইব্যুনালের কাজ করে করে এমনভাবে ট্রাইব্যুনালের কাজ করলো, 138 জন নোটিফিকেশন মাত্র হবে, শুধু 138 জন 5 দিনে কাজ করছে না, শুয়ে থাকে কাজ করছে মাত্র 138 জন। 138 জন 136 জন কোয়ালিফাই, 2 জন ফেল। আপনি কবে থেকে ভোটার? আপনি কবে থেকে? 2002 এ আপনার 2002 এ নাম ছিল না, তারপর? 10 সাল থেকে। নাম ছিল। হ্যাঁ, কতগুলো ভোট এখনো পর্যন্ত দিয়েছেন? 5টা দিয়েছি, 4-5টা। হ্যাঁ 2024 এর লোকসভার ভোটও দিয়েছেন? হ্যাঁ তো এবারে মানে এই যে বিএলও এসেছিল বাড়িতে, এসেছিল, তো নাম উঠলো না কেন? নাম উঠলো না, 6 ভাই বোন হয়েছে বললে, দিয়ে আবার হিয়ারিং হলো, হিয়ারিং এ গেলাম, তো আবার আমার 4 ভাই বোনের ডিলেট এলো, আব্বা আমার ভোট আছে আর আমার মেজো বোনের ভোট এসেছে, আর আমাদের 4 জনের ডিলেট করেছে। সবাই মহিলাদেরকে দেখছি গ্রামের উৎসবের মতো করে ভোট দিতে যাচ্ছে, দেখে আজকে কোথাও মন খারাপ না? খারাপ করছে, মন খারাপ করছে তো, যে আমি আগে ভোট দিলাম এখন দিতে পারছি না। শুধু কি মন খারাপ নাকি সাথে কোথাও একটা ভয়ও তৈরি হচ্ছে? ভয়ও লাগছে যে কি হবে, ভয়ও আছে যে কি হবে না হবে, চিন্তায় আছি। কতদিন মানে এর আগে কতবার ভোট দিতে পেরেছেন? 5-6 বার দিয়েছি। শেষ যে লোকসভা ভোট হলো দিয়েছিলেন ভোট? দিয়েছিলাম। এবারে তো ভোট দিতে যেতে পাচ্ছেন না কেন? কেন? তো আমাদের এসের কাজে লেগে হয়ে আমাদের ভোট আছে, আমার ভাই বোন সবেদের আছে 2 জন, আর 4 ভাই বোনের লেগে ওই জন্য ভুল আসছে, 6 ভাই বোনের লেগে 6টা বলে। কোথাও গিয়ে ভয় পাচ্ছেন এবার? তো ভয় তো লাগবেই, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তারাকে থুয়ে যদি আমি কোনো জায়গায় চলে যাই তো আমাদের ভয় হবেই। আমাদের 2টা ছেলের আসেনি আর স্বামীর আসেনি, 4টারই বাদ হয়েছে, তো আমাকে তো ভয় লাগবে। এগুলো আমাদের ছেলে মেয়ের, স্বামীর 2টা ছেলের, আমার তো ভয় লাগবেই। আর তো ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারাকে থেকে কোথায় যাবো আমরা, আপনারা বলেন। গোটা গ্রাম জুড়ে এভাবেই দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রান্তে যে মহিলাদের হাতে দেখুন তারা ভোটার কার্ড বা তার এপিক কার্ড যাকে বলে সেটি নিয়ে, আধার কার্ড সেটি নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, থমথমে মুখে তারা দাঁড়িয়ে রয়েছেন। গ্রামে প্রচুর মহিলা ভোট দিতে যেতে পেরেছেন, আবার এরকম 317 জন ব্যক্তি রয়েছেন তারা ভোট দিতে পারলেন না। ফলে সবাই মিলে তারা কার্যত আজকে যেমন দুঃখ পেয়েছেন তার থেকেও বেশি করে তাদের মনের মধ্যে অজানা আতঙ্ক গ্রাস করতে শুরু করেছে যে এরপর কি হতে চলেছে। একটা বাড়ি পরেই গ্রামের যে অংশে তারা থাকেন কিছুটা দূরেই ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে সকাল থেকে মহিলাদের লম্বা লাইন রয়েছে, কিন্তু এই মহিলারা তারা হাতে ভোটার কার্ড নিয়ে দিনভর বসে থাকলেন, কিন্তু ভোট দেওয়ার ভাগ্য এবার তাদের জুটল না। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ডিগ্রি।